এই মুহূর্তে কাকরাইলের যে চিত্র রয়েছে সেটি দর্শক আপনাদের জানাতে চাই। যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন যে শিক্ষার্থীরা কি আজ রাতেও কাকরাইল মোড় অবরোধ করে রাখবেন কিনা, এবং একই সঙ্গে ডিএমপির একটি গণবিজ্ঞপ্তি হয়েছে, 9টি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, কোনো রকম ব্যবস্থা দেখেছেন কিনা কাকরাইল মোড়ে, সেরকম বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, যদি শুরুর প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি, তাহলে যেটি আপনি বলছিলেন যে এখানে অবস্থান করবে কিনা, সেটি একমাত্র তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবি নিয়ে সর্বশেষ যদি কোনো আপডেট তারা পায় তাহলেই তারপরে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে। তবে এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে একটি সমঝোতার একটি বিষয় নিয়ে কথা হচ্ছে বলে আমি যতটুকু আমরা তথ্য পেয়েছি। তো সেখান থেকে যদি এমন কোনো তথ্য কিংবা আশ্বাস কিংবা তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপার এরকম যদি কোনো কিছু ঘটে, তাহলে হয়তো কিছুক্ষণ পরে প্রক্টর এখানে এসে নিজেই তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার পরবর্তী কর্মসূচির ঘোষণা দিবেন। তো সেখান থেকে যদি পজিটিভ কোনো কিছু পাওয়া যায় তাহলে হয়তো এই আন্দোলন শেষ হবে, নয়তো যদি দাবি আদায় না হয় তাহলে এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। অর্থাৎ পরবর্তী বিষয়টা এই প্রক্টরের আসার পরেই আসলে আমরা জানতে পারবো। এখানকার সার্বিক অবস্থা যদি আপনাকে জানাই, তাহলে বিকেলে যেরকম শিক্ষার্থীদের অবস্থান আমরা যেরকম সমাগম এখানে দেখেছি, সন্ধ্যার পরেও কিন্তু একই রকমই দেখছি। এখন কিঞ্চিত কমলেও মোটেও কিন্তু বলা চলে না যে আন্দোলনে শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কমেছে, আগের মতোই রয়েছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা যে এখন পর্যন্ত সাবেক যে শিক্ষার্থীরা রয়েছেন, এমনকি সাবেক শিক্ষকরাও এখানে আসছেন এবং এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। আর আজকের দিনের সবথেকে এই আন্দোলনের বড় ঘটনা যে যেহেতু সরকারি কোনো ঊর্ধ্বতন ব্যক্তি এখানে আসেননি, কথাও বলেননি, তবে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদি তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি একাত্মতা প্রকাশ করেছেন। অর্থাৎ সর্বশেষ কি ঘটতে যাচ্ছে সেটি একমাত্র এই প্রক্টর এবং শিক্ষা উপদেষ্টার মধ্যে যেই বৈঠক চলমান রয়েছে সেটির পরে হয়তোবা জানা যাবে যে শেষ পর্যন্ত এই আন্দোলনের গতিপথ কোন দিকে যায়। তবে এখন পর্যন্ত এখানে মোটামুটি বলা চলে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা তাদের দাবি আদায় করে নিয়েই এই রাজপথ ছাড়বেন। তন্ময়, এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন রাজধানীর কাকরাইল মোড়ে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।